এটা দুই পাশে থাকবে। এখানে একটা আউট আছে, এখানে একটা ইন আছে। দুই সাইডে লাগাবেন। তখন থ্রেড টেপ পেঁচায়ে জাস্ট থ্রেড টেপ, হ্যাঁ, এভাবে থ্রেড টেপ দিয়ে প্রতিটা এলবোতে পেঁচাবা। পেঁচানোর পরে আপনার দুই সাইডে যে জায়গাটা আছে এই জায়গাটায় এই এলবোগুলো লাগাবেন। হুম, সিস্টেমে তাহলে আপনার একটা ইন আর একটা হচ্ছে আউট। এই যে পাইপটা, এই পাইপটা জাস্ট এখানে অটো করে দিয়ে ঢুকাই দেবেন। এখন প্রথমে হচ্ছে এইটা, এই ফিল্টারটা এই ইনের দিকে যাবে। এই যে ইন লেখা আছে, ইন এখানে। এরপরে কসমেটিক একটু ধরে বসো, একটু ধরে জায়গায় রাখো, হ্যান্ডেল অটো নিচ দিয়ে লাগা। ওটা এক সাইডে ধরে এইভাবে ধরে যেভাবে ওয়ালে ঝুলাই রাখো যেভাবে। হ্যাঁ, আচ্ছা, প্রতিটার সাথে কিন্তু যে রাবার আছে, রাবারগুলো সাইডে যে রাবারগুলো আছে এই রাবারগুলো কিন্তু থাকবে। এবার হচ্ছে আপনার যদি বাসা বাড়িতে এরকম একটা কল থাকে, এরকম একটা কল যদি লাগানো থাকে, তাহলে আপনি প্রথমে কলটা খুলবেন। কলের পরে বুশ লাগাও। এটা খুলে নিতে পারুন, এটা খুলে নিতে পারুন। অবশ্যই থ্রেডটা পেঁচে নেবেন, নাহলে পানি লিক করবে। এরপরে এই যে নবটা, তারপর পাইপ, এটা উল্টো প্লেট ঢুকাবেন, নাটটা ঢুকানোর পরে তারপরে এখানে ঢুকাই দেবেন। দাও, আপনি এখানে রেঞ্জ অথবা প্লাস দিয়ে টাইট দিয়ে দেবেন। এবং এই যে অংশটা, এই অংশটায় আপনি এখানে কল লাগাই দেবেন। একটু জায়গায় কলটা লাগাও। ঠিক আছে, এখন আপনার এই যে কলও রইলো এবং কানেক্টরও হলো, এখন বাইপাস হয়ে আপনার মেশিনে পানি ঢুকতেছে। এখন এই লাইনটা, এই যে ইনের যে লাইনটা, ইন লাইনে ঢুকাই দেবেন। হ্যাঁ, ইন লাইনে দিবেন। এখানে জোরে ঠেলা দিলে কিন্তু পাইপটা অটো লক আছে, অটো লক কিন্তু আপনার আর বের হবে না। আর এই যে অটো লকটা চাপ দিয়ে আবার পাইপটা বের করতে হবে। যখন বের করবেন নখ দিয়ে চাপ দিয়ে পাইপটা টান দিলে বের হয়ে যাবে। আর নর্মালি কিন্তু টানাটানি করলে চাপে দেবে, এই নর্মালি কিন্তু টানাটানি করলে পাইপ বের হবে না, জোরে টানাটানি করলে কিন্তু ভেঙে যাবে। তো ভাঙবে না। এই যে অটো লকটা এক নখ দিয়ে চাপ দিয়ে, এক নখ দিয়ে টান দিলে পাইপটা বের হয়ে যাবে। এটা চাপ দিয়ে টান দিয়ে একটু বের করে দেখো, ঢুকাও। আবার একটু দেখো। বের করো। আচ্ছা, এবার হচ্ছে এখানে যে পাইপের রোলটা আছে, আপনারা এখানে মাঝ বরাবর আপনার মেশিনটা সেট আপ করার পরে কতটুকু পাইপ লাগে এটা কেটে নেবেন। অর্থাৎ নিচ থেকে পানি ইন হওয়ার সময় পাইপটা কেটে নেবেন, এই রোলটা। এখন আরেক মাথায় আপনি হচ্ছে কলটা লাগাবেন। এখান থেকে উপর থেকে, এখান থেকে যে অ্যালবোটা বের হয়েছে, এই অ্যালবোতে আপনার কলের পাইপটা ঢুকিয়ে দিলেই হবে। কলটা আমরা সেট করে দেখাই। কলটা অনেক সময় খোলা থাকে, তো আমরা সাধারণত এগুলো করে দেখাচ্ছি যে কীভাবে সেট করতে হয়। এটা প্রথমে আপনার, হ্যাঁ, এটা হলো স্ট্যান্ড। এটা স্ট্যান্ডটা আপনি ওয়ালে লাগাই রাখবেন। ওয়ালে এভাবে লাগাই রাখার পরে আপনার কলটা এখানে ঢুকাই দেবেন। হ্যাঁ, প্রথমে দেখো দ্রুত। প্রথমে একটা যে স্টিলের ইয়ে আছে ওটা ঢুকাবেন, ঢুকানোর পরে কলটা লাগালেন। এরপরে তলে একটা রাবার দিবেন। রাবার রাবার দেওয়ার পরে এটা একটা চাকরি আছে, এটা লাগাবেন, এটা ঘুরাবেন। এটা এটা ঘুরাতে ঘুরাতে একটা টাইট দেবেন, উপরে উঠানোর পরে টাইট দিবেন। টাইট হয়ে গেছে, এটা নিচে কিন্তু টাইট হয়ে গেছে। এভাবে লাগাবেন কলটা। এরপরে এই যে পাইপটা আছে, এই পাইপটা, এই যে নিপে ইয়াটা আছে, এটা ঢুকালেন ভিতরে, পাইপের ভিতরে মালার মতো পরাবেন। হ্যাঁ, আগে প্রথমে হচ্ছে আপনার নাট, এরপরে এইটা, এরপরে টেপ, পরিমাণ মতো আপনার টেপ 3-4 প্যাচ দিবেন। হ্যাঁ, 3-4 প্যাচ ওটার উপরে আপনি দিয়ে দেবেন এগুলোও। এরপরে হচ্ছে আপনার কলের পিছনে এটা রেঞ্জ দিয়ে বা এই প্লাস দিয়ে টাইট দিলে আর বের হবে না, কিন্তু অটোমেটিক্যালি পানিও লিক করবে না। এখন পাইপটা কেটে জাস্ট এখানে আপনার ঢুকিয়ে দিলেই হবে। হ্যাঁ, তাহলে আর মেশিনটা আপনি চাইলে এভাবে অল মাউন্ট করে রাখবেন, অল মাউন্ট করে এভাবে থাকবে। আর পাইপ
আমরা শুধুমাত্র হাউজিংয়ের একটা হেড নিছি আপনাদের দেখানোর জন্য, আপনারা আবার মনে করেন না যে এই হাউজিং হেডটার সাথে থাকবে। এটা হচ্ছে এই কলটা যদি আপনার ওয়ালে লাগানো থাকে এর জন্য বোঝানো হয়েছে, যে এখানে লাগানোর তো কিছু নাই, এটা আমরা দেখাইছি যে ওয়ালে এভাবে যদি একটা কল লাগানো থাকে প্লাস্টিকের বা স্টিলের, সেক্ষেত্রে আপনার কলটা খুলবে না। এখানে যে হোলটা আছে এখানে আপনার এই যে আমরা স্টিলেরটা দেখাইছি এটা, আর এই যে প্রতিটা ফিল্টারের উপরে যে পলিটা আছে এই পলিটা অবশ্যই আপনারা প্যাকেজিংটা আগে খুলে নেবেন। হ্যাঁ, খুলে না নিলে কিন্তু পানি পাস হবে না, অবশ্যই আপনারা এটা করবেন, এই পলিটা আগে খুলে নেবেন প্রতিটা ফিল্টারের। আর আমরা এটা শুধুমাত্র স্যাম্পল হিসেবে যে কলটা এভাবে লাগানো থাকে ওয়ালে আপনার, এই হিসেবে আমরা এখানে লাগাই দিছি, ঠিক আছে? এটা হচ্ছে স্যাম্পল।